আসসালামু আলাইকুম, আমি রিশাদ। আজকের এই ভিডিওটিতে রেডমি টার্বো 4 প্রো চাইনিজ ভেরিয়েন্ট ডিভাইসের ইউজারদের জন্য একটি গুড নিউজ আছে। শাওমির পক্ষ থেকে ফাইনালি রেডমি টার্বো 4 প্রো ডিভাইসের জন্য হাইপার ওএস 3-র তৃতীয় আপডেটটি রোল আউট করা হয়েছে। তো এর আগে আপডেট এসেছিল 3.0.3.0, এরপর 3.0.5.0 এবং সর্বশেষ নতুন একটি আপডেট এসেছে যেটার ভার্সন হচ্ছে 3.0.7.0। তো এই মুহূর্তে আমার কাছে রেডমি টার্বো 4 প্রো ডিভাইস আছে। আমি যদি সেটিংস অপশনে যাই, সেটিংস অপশনে যাওয়ার পর অ্যাবাউট ফোন অথবা মাই ডিভাইসে যাই, তো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন এটা একটি রেডমি টার্বো 4 প্রো চাইনিজ ভেরিয়েন্ট ডিভাইস। তো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন 3.0.5.0 এই মুহূর্তে আপডেট আছে এবং একটি নতুন আপডেট শো করতেছে। তো এখানের মধ্যে যদি আমি আপডেটার অ্যাপের মধ্যে যাই, যাওয়ার পর এখানের মধ্যে দেখতে পাচ্ছেন এই যে অ্যান আপডেট ইজ অ্যাভেলেবেল, এখানে যদি আমি ক্লিক করি তাহলে নতুন একটি আপডেট আপনারা দেখতে পাচ্ছেন। সিম্পলি এখানের মধ্যে আপডেটের মধ্যে তেমন কোনো ইনফরমেশন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না, শুধুমাত্র ভার্সনটি দেওয়া আছে 3.0.7.0 WOLCNXM এবং এটি একটি 1 GB অনেক বড় আপডেট। এছাড়া এখানের মধ্যে আপডেটের তেমন কোনো চেঞ্জ লগ এখানের মধ্যে প্রকাশ করা হয়নি। তো আপনারা যদি রেডমি টার্বো 4 প্রো ডিভাইসের ইউজার হয়ে থাকেন, তো সেক্ষেত্রে আপনি চাইলে এই আপডেটটি আপনার ডিভাইসের মধ্যে ইনস্টল করতে পারেন। আর আপনি যদি মনে করেন যে আপডেটটি ইনস্টল দেওয়ার পর কোনো বাগ আসবে কিনা, অন্য কোনো সমস্যা হবে কিনা, সেক্ষেত্রে আপনি চাইলে কিছুদিন ওয়েট করতে পারেন। আর এই আপডেটটি হয়তোবা কিছুক্ষণের মধ্যে আবার আপনারা দেখতে পারবেন যে আপডেটার অ্যাপের মধ্যে আর শো হচ্ছে না, তখন কিন্তু আপনি চাইলেও আপডেটটি দিতে পারবেন না, কেননা এটি স্টেবল ভার্সনে রোল আউট হলেও এটি টেস্টিং ফেজে কিন্তু আছে, যার কারণে আপডেটটি আপনি পরবর্তীতে নাও দেখতে পারেন। যখন এটা টেস্টিং শেষ হয়ে যাবে তখন এই আপডেটটি সবার জন্য রোল আউট করা হবে। তো আপডেট দেওয়ার পর কি কি হবে সেগুলো আমি আপনাদেরকে অন্য আরেকটি ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের এই ভিডিওটিতে বাস এতটুকুই।